হ্যালো ফ্রেন্ডস, আয়েশা রান্নাঘরে আপনাদের স্বাগতম। এই শীতে এইরকম গরম গরম হেলদি ও টেস্টি স্যুপ কার না ভালো লাগে। আজকের রেসিপি মিক্সড ভেজ স্যুপ। এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এইরকম স্বাস্থ্যকর ও সুস্বাদু স্যুপ বানিয়ে আপনিও আপনার ফ্যামিলির মন জয় করে নিন। এই স্যুপ বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। একটি বাঁধাকপি নিয়ে তার এতটুকু অংশ কেটে নিয়েছি। বাঁধাকপিকে ছুরির সাহায্যে এইভাবে কুচিয়ে নিলাম। একইভাবে বিনসকে এইভাবে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেব। একটি গাজর নিয়ে খোসা ছাড়িয়ে এই রকম স্লাইস করে কেটে নেব। এরপর লম্বালম্বিভাবে রেখে কুচিয়ে নেব। পাঁচ থেকে ছটি মাশরুম নিয়ে নিয়েছি। এবার মাশরুমকে মাঝ বরাবর কেটে এরকম স্লাইস করে কুচিয়ে নেব। এবার একটি গোটা পেঁয়াজকে মাঝ বরাবর কেটে এইভাবে কুচিয়ে নেব। কড়াই 3 থেকে 4 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি 1 চা চামচ এবং আদা কুচি 1 চা চামচ। হালকা গোল্ডেন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটি গোটা পেঁয়াজের কুচি। একটু নেড়েচেড়ে এর মধ্যে কুচিয়ে রাখা সবজিগুলো একের পর এক দিয়ে দেব। বাঁধাকপি কুচি, বিনস কুচি ও গাজর কুচি দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে দিলাম। এবার 1 থেকে 2 মিনিট সবজিগুলো একটু ভেজে নেব। 5 থেকে 6টি মাশরুমকে ধুয়ে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চা চামচ নুন। 1-2 মিনিট নেড়ে চেড়ে একটি গোটা ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দিলাম। এবার এই রকম অবস্থায় যখন দেখবেন যে সব সবজি এই রকম হালকা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, তখন এর মধ্যে 1 লিটার জল ঢেলে দেবেন। এবার একটি বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 3 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনিগার ও 1 চা চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এইভাবে 10 থেকে 15 মিনিট ভালো করে রান্না করে নেব। এবার তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের ঘোলটি আস্তে আস্তে ঢেলে দেব। এইভাবে একটু একটু করে ঢেলে একটু একটু করে নাড়তে থাকবো। এইভাবে আরও 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। স্যুপ এইরকম ঘন হয়ে গেলে গ্যাস অফ করে দেব এবং এর ওপরে ছড়িয়ে দেব ধনিয়া পাতা। এইরকম হেলদি ও টেস্টি স্যুপ বানিয়ে পুরো ফ্যামিলিকে খুশি করে দিন। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।